আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 4-এর আমার গণিতের 234 পৃষ্ঠার বাকি অঙ্ক বলতে এর আগের ভিডিওতে আমরা এই অংশটি সম্পূর্ণ করেছি। এই যে গল্প আছে, শূন্যস্থান আছে এবং নিজে করি অংশ, এই অংশটি আমরা এর আগের ভিডিওতে করেছি। যারা এর আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো, আমি এই ভিডিওর শেষে অবশ্যই একটি লিংক দিয়ে দেব। আজকের ভিডিওতে আমরা এই যে সরলের মান খুঁজি অংশ, এখানে দেখো 15টি অঙ্ক আছে, এই 15টি অঙ্ক করব। এরপরে যে গল্প লিখি ও মান খুঁজি এই অংশটি আমাদের করার তেমন প্রয়োজন নেই, কারণ এই অংশটি করলে এই 15টি অঙ্ক আমরা যদি সমাধান করি তাহলে এই অংশটিও প্রায় সমাধান হয়ে যাবে, কারণ এর সাথে সম্পর্কিত এই অংশটি। আমরা যদি মন দিয়ে এইটুকু করি তাহলেই আমাদের সব অঙ্ক কিন্তু শেখা হয়ে যাবে। আমরা এর আগের পৃষ্ঠা অর্থাৎ 233, 232 এই সমস্ত পৃষ্ঠাতে যে সমস্ত সরল অঙ্কগুলো করেছি সেই সমস্ত সরল অঙ্কই কিন্তু এখানে আছে, অর্থাৎ একই ধরনের একই প্যাটার্নের অঙ্কগুলো এখানে আছে। আমরা চলো খুব দ্রুত এই অঙ্কগুলো সমাধান করে ফেলি। প্রথমে এক দাগে দেখো আছে প্রথম ব্র্যাকেট 13 + 11 × 3। খুব দ্রুত অঙ্কগুলো করব, কারণ এই রকম অঙ্ক আমরা আগেই শিখে গেছি, সুতরাং ডিটেলসে আর তেমন বলার প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করে ফেলি। প্রথম বন্ধনীতে দেখো কি আছে, 13 + 11 যোগ করলে কত হবে 24, বাইরে গুণ 3, 24 × 3 কত 72। দুই দাগে দেখো আছে 12 - 14 + 22। দেখো এখানে কোনো বন্ধনী নেই, আমরা সরাসরি অঙ্কটি করে নেব। এখানে 12 হলো যোগ আর 22 যোগ, 12-র বাদিকে কোনো চিহ্ন নেই, এটি যোগ। তাহলে 12 আর 22 যোগ করলে আমরা কত পাচ্ছি? আমরা এক কাজ করি, আমরা যোগগুলোকে প্রথমে এক জায়গায় নিয়ে আসি। 12 + 22 আর এই -14কে পাশে নিয়ে যাই ডান দিকে। এবার 12 আর 22 যোগ করলে আমরা কত পাবো? 4 আর 3 34 বিয়োগ এই 14। 34 থেকে 14 বাদ দিলে কত থাকবে? 20। তিন দাগে দেখো আছে 13 × 3 + 17 × 5। সমান চিহ্ন দিয়ে প্রথমে গুণগুলো করব। 13 × 3 3 × 13 39। এবার যোগ 17 × 5 5 × 17 85। 39 + 85 কত হবে? 5 আর 9 14, 4 হাতে 1, 8 আর হাতের 1 9 আর 3 12, 124। চার দাগে দেখো 20 - 28 + 32 - 20। এখানে দেখো শুধু যোগ আর বিয়োগ আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা যোগগুলিকে প্রথমে এক জায়গায় নিয়ে আসি। 20 আর 32 যোগ, তাহলে 20 + 32, আর এই বিয়োগ 28 আর বিয়োগ 20 এক জায়গায় নিয়ে যাই, ডান দিকে নিয়ে গেলাম। এবার 20 আর 32 যোগ করলে আমরা কত পাচ্ছি? 2 3 আর 2 5 52। এইবার বিয়োগ চিহ্ন দিয়ে এই দুটিকে যোগ করব। 28 আর 20 যোগ করলে কত হবে? 48। এইবার দেখো 52 - 48 করলে কত পাবো আমরা? 4। 5 দাগে দেখো আছে প্রথম বন্ধনী 20 - 8 প্রথম বন্ধনী শেষ গুণ প্রথম বন্ধনী 4 - 2। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা কি করব? 20 - 8 করলে কত পাবো? 12 গুণ থাকলো 4 - 2 = 2, তাহলে আমরা পেলাম 12 × 2 = 24। এবার 6 দাগে দেখো আছে 20 - 8 গুণ প্রথম বন্ধনী 4 - 2 সমান, আমরা প্রথম বন্ধনীর কাজটি আগে করব। 20 - 8 গুণ থাকলো
তাহলে 4 বিয়োগ 2 করলে আমরা পাবো 2। এবার গুণের কাজটি আগে করব, 20 বিয়োগ 8 দুগুণে 16। এবার 20 থেকে বিয়োগ 16 করলে আমরা কত পাবো? 4। একটি জিনিস খেয়াল করো যে এই 5 দাগ এবং 6 দাগের অঙ্কের ভিতরে সংখ্যাগুলো কিন্তু একই আছে। এখানে দেখো 20 বিয়োগ 8 আছে, এখানেও 20 বিয়োগ 8 আছে, কিন্তু এই 20 বিয়োগ 8 প্রথম বন্ধনীর ভিতরে আছে। আবার এখানে দেখো 4 বিয়োগ 2 আছে, এখানেও 4 বিয়োগ 2 আছে, এ দুটি প্রথম বন্ধনীর মধ্যে আছে। শুধুমাত্র এইটুকু ফারাকের জন্য আমাদের উত্তর কিন্তু আলাদা হয়েছে। দেখো এখানে 5 দাগের উত্তর হয়েছে কত? 24, আর 6 দাগের উত্তর কত হয়েছে? 4। তাহলে এই বন্ধনীর জন্য আমাদের কিন্তু উত্তর অন্য রকম হয়ে গেছে। তাহলে এই সরল অঙ্কের ক্ষেত্রে বন্ধনীর গুরুত্ব কতটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 7 দাগে দেখো আছে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। আমরা প্রথম বন্ধনীর কাজটি আগে করব। 20 যোগ 8 সমান 28। এবার বাইরে পড়ে আছে ভাগ 4 বিয়োগ 2। এবার 28 ভাগ 4 সমান কত হবে? ভাগের কাজটি আমরা আগে করলে 28 ভাগ 4 সমান 7, আর এখানে আছে বিয়োগ 2। তাহলে 7 বিয়োগ 2 সমান কত? 5। এবার 8 দাগে দেখো আছে 20 যোগ 8 ভাগ প্রথম বন্ধনী 4 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ। এখানে একটি জিনিস খেয়াল করো, 5 দাগে যেরকম একই রকম সংখ্যা ছিল, এই 7 আর 8 দাগেও কিন্তু সেই একই রকম সংখ্যা আছে, কিন্তু বন্ধনীর তফাৎ আছে। এখানে 20 যোগ 8 প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়েছে, পরের অঙ্কে অর্থাৎ 8 দাগে 4 বিয়োগ 2কে বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। দেখি আমাদের উত্তর কেমন আসে। তাহলে আমরা কি করব? আমরা প্রথম বন্ধনীর কাজটি আগে করব। সমান চিহ্ন দিয়ে বাইরে যা পড়ে আছে থাকলো। এবার 4 বিয়োগ 2 সমান কত? 2। এবার ভাগের কাজ, 20 যোগ 8 ভাগ 2 সমান 4। তাহলে 20 যোগ 4 সমান কত? 24। তাহলে দেখো এখানে এই বন্ধনীর তফাতের জন্য এখানে 4 বিয়োগ 2কে বন্ধনীর মধ্যে রাখা হয়েছে, আর 7 দাগে 20 যোগ 8কে বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। তো এই বন্ধনীর তফাতের জন্য উত্তর দেখো কত হয়েছে। এর উত্তর হয়েছে 5, আর এর উত্তর হলো 24। এবারে 9 দাগে দেখো একই রকম, 8 দাগেও যে সংখ্যাগুলো আছে 9 দাগেও কিন্তু সেই সংখ্যাগুলো আছে, কিন্তু বন্ধনীর তফাৎ আছে। 8 দাগে দেখো শুধুমাত্র 4 বিয়োগ 2কে বন্ধনীতে রাখা হয়েছিল, এখানে 20 যোগ 8কেও কিন্তু বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। তো 9 দাগে দেখো প্রথম বন্ধনী 20 যোগ 8 প্রথম বন্ধনী শেষ ভাগ প্রথম বন্ধনী 4 বিয়োগ 2। দুটি অঙ্কই প্রথম বন্ধনীর মধ্যে আছে, আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করি। 20 যোগ 8 সমান 28 ভাগ 4 বিয়োগ 2 সমান 2। তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 14। 10 দাগে দেখো আছে 8 গুণ 16 যোগ 7 বিয়োগ 25। সমান চিহ্ন দিয়ে প্রথমে আমরা গুণ অঙ্কটি আগে করব। 8 গুণ 16 সমান কত? 6 8 48 8, হাতে 4, 8 একে 8 আর 4 12, 128। এবার থাকলো পড়ে যোগ 7 বিয়োগ 25। এবার 128 আর 7 যোগ করলে আমরা কত পাবো? 135 বিয়োগ 25। 135 থেকে 25 বিয়োগ করলে কত পাবো? 110। 11 দাগে দেখো আছে 48 বিয়োগ 20 গুণ 3 যোগ 20। এখানেও কোনো বন্ধনী নেই, আমরা প্রথমে গুণ অঙ্কটি করি। 48 বিয়োগ 20 গুণ 3 সমান 60 যোগ 20। এবার দেখো 48 যোগ আর 20 যোগ, এই যোগ দুটিকে এক জায়গায় নিয়ে আসি। 48 যোগ 20 আর এই বিয়োগ 60কে ডান দিকে নিয়ে যাই। 48 আর 20 যোগ করলে কত পাবো? 68 বিয়োগ 60 এখানে লিখলাম।
68 থেকে 60 বিয়োগ করলে কত থাকবে? 8। 12 দাগে দেখো আছে 50 ভাগ 5 বিয়োগ 14 যোগ 12। দেখো এখানেও কোনো বন্ধনী নেই, তাই আমরা ভাগের কাজটি আগে করব। 50 ভাগ 5 সমান কত হবে? 10। এবার পড়ে আছে বিয়োগ 14 যোগ 12, লিখি যোগ 12 বিয়োগ 14। আমরা 12কে প্রথমে নিয়ে এলাম, বিয়োগ 14কে ডান দিকে নিয়ে গেলাম, কারণ এই 10 আর 12 যোগ, এই 10 আর 12 যোগ করলে আমরা কত পাবো? 22 থাকলো বিয়োগ 14। এবার 22 থেকে 14 বাদ দিলে আমরা কত পাবো? 8। 13 দাগে দেখো আছে 63 ভাগ 7 গুণ 4 যোগ 11। এখানে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ভাগের কাজ করব। 63 ভাগ 7 সমান কত হবে? 7 নং 63। বাকি থাকলো গুণ 4 যোগ 11। তারপর আমরা গুণের কাজ করব। 9 গুণ 4 সমান 4 নং 36। পড়ে থাকলো যোগ 11। 36 যোগ 11 সমান কত? 47। 14 দাগে দেখো আছে 9 গুণ 10 ভাগ 5 গুণ 2 বিয়োগ 23। প্রথমে আমরা ভাগের কাজ করব। 9 থাকলো গুণ 10 ভাগ 5 সমান 2, আর বাকি থাকলো গুণ 2 বিয়োগ 23, গুণ 2 বিয়োগ 23। এবার গুণের কাজ। 9 গুণ 2 সমান 18, গুণ 2 বিয়োগ 23। এবার 18 গুণ 2 সমান 36 বিয়োগ 23। 36 থেকে 23 বিয়োগ করলে কত থাকবে? 6 থেকে 3 বাদ দিলে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, 13। 15 দাগে দেখো একটি শূন্যস্থান আছে, নিজে বসাই। এখানে আমাদের ইচ্ছে মতো আমরা সংখ্যা বসাতে পারি। কি আছে? 81 ভাগ 3 গুণ 2 যোগ এখানে ফাঁকা ঘর। আমরা এই ফাঁকা ঘরে আমাদের ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে নিতে পারি। ধরো 2 বসালাম। এবার অঙ্কটিকে করি। প্রথমে ভাগের কাজ। 81 ভাগ 3 সমান কত হবে? 27। বাকি থাকলো গুণ 2 যোগ 2। এবার 27কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 54 যোগ 2। 54-র সঙ্গে 2 যোগ করলে কত হবে? 56। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু এর থেকে শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।